দেশের আলোচিত স্টান্ট রাইডার ও কন্টেন্ট ক্রিয়েটর আর.এস. ফাহিম চৌধুরীকে ঘিরে আবারও সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ভূমিকা, একটি ভাইরাল অডিও ক্লিপ, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এবং হঠাৎ দেশত্যাগের পর পুনরায় দেশে ফেরা, সব মিলিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই তরুণ ইনফ্লুয়েন্সার। ফাহিমের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল আন্দোলনের সময় তিনি প্রকাশ্যে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেননি, বরং প্রভাবশালী একটি রাজনৈতিক মহলের সঙ্গে সখ্যতা বজায় রেখেছিলেন। এমন দাবি ছড়িয়ে পড়ে অনলাইনে। আরও অভিযোগ ওঠে তিনি নাকি অর্থের বিনিময়ে আন্দোলন বিরোধী অবস্থান নিয়েছিলেন। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে বরাবরই অস্বীকার করে আসছেন তিনি। এক ভিডিও বার্তায় ফাহিম দাবি করেন তাকে নিয়ে ভাইরাল হওয়া কল রেকর্ডটি আংশিকভাবে প্রকাশ করা হয়েছে। পুরো কথোপকথন প্রকাশ পেলে প্রকৃত সত্য স্পষ্ট হবে বলেও তিনি মন্তব্য করেন। ওই অডিও ক্লিপে তার সঙ্গে কথোপকথনে ছিলেন বর্তমানে কারাবন্দী আরেক কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, যা বিষয়টিকে আরও আলোচিত করে তোলে। অডিওর কিছু অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। এছাড়া ফাহিমের বিরুদ্ধে আরও একটি অভিযোগ ছিল তার রাজনৈতিক যোগাযোগ নিয়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে তাকে বর্তমান কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে দেখা যায় বলে দাবি করা হয়। বিশেষ করে ঢাকা ১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তরিকুল ইসলাম রাজীবের সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগ সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। বিতর্কের মধ্যেই হঠাৎ দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান ফাহিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আবেগঘন বার্তা দেন। পরিবারকে বিদায়ের ছবি এবং বিমানবন্দর থেকে ভিডিও শেয়ার করেন তিনি। পরে মালয়েশিয়ায় পৌঁছানোর দৃশ্য প্রকাশ করেন। তার এই দেশত্যাগ ঘিরেও নানা প্রশ্ন উঠে। এটি কি কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি চলমান বিতর্ক এড়ানোর কৌশল? সম্প্রতি বড় পরিসরে গাড়ি শোডাউনের মাধ্যমে দেশে ফেরার ঘোষণা দেন ফাহিম। নতুন সরকার গঠনের পরপরই তার এই প্রত্যাবর্তন আরও প্রশ্নের জন্ম দিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় পুরোটা বিদেশে কাটিয়ে নির্বাচনের পর দেশে ফেরা, এ নিয়ে সমালোচকরা নানা ব্যাখ্যা দিচ্ছেন, যদিও ফাহিম এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য দেননি। সব মিলিয়ে এক সময়ের জনপ্রিয় স্টান্ট রাইডার এখন বিতর্কের কেন্দ্রে। তিনি কি সত্যি রাজনৈতিক ছায়ায় প্রভাব বিস্তার করেছিলেন, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রায়ালে আগেভাগেই দোষী সাব্যস্ত হচ্ছেন? এ প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এখনও মেলেনি। আনুষ্ঠানিক তদন্ত বা প্রমাণ্য তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত বিতর্কের এই অধ্যায় যে আরও কিছুদিন চলবে তা বলাই বাহুল্য।